অফিসে নিয়ে যান, তোকে নিয়ে যান, ওর চোখের সামনে থেকে নিয়ে যান। বাক্যের সাথে চোর কাটানো চলে? আমার সাথে যা করছে সে সব তো কৃষ্ণ ঠাকুরেরই ইচ্ছে। আমারে কষ্ট দিয়েই তার আনন্দ। খুলে দাও। আপনার সাথে একজন দেখা করতে এসছে। আমার সাথে? কে? কলকাতা বাবু? হ্যাঁ বলছি, রাই এই কাজ কিছুতেই করতে পারে না, কিছুতেই না। আমি তো কিছু বললেই ওই পাগলটা আবার আমাকে, কিন্তু কিশোর বিশ্বাস করো, বাড়ির সকলের সামনে পুলিশ ওই রান্না বউয়ের ঘর থেকে ওই হারটা পেয়েছে। পিমুনি, এরা না হয় রাইকে কেউ চেনে না, কিন্তু তুমি, হ্যাঁ, তুমি না ওকে তোমার মেয়ে বলো? চুপ করে আছো কেন, বলো না। ওরা জানো তাই বলছে রাইয়ের নামে। তুমি তো জানো রাই করতে পারে না, তাই না? হ্যাঁ, বলো না এদেরকে। কাঁদে না। ভালো মেয়ে, ভালো ভালো। ও চুরি করেনি, ও আমার মেয়ে। ওরা কিছু জানে না, জানে না। ওরা জানে না আমার ভালো মেয়েকে। আমি জানি ও চোর না, ও চোর। কৃষ্ণ, যেটা সত্যি সেটা নিয়ে আমরা বলা বলি করছি। মেয়েটা যে এরকম একটা ঘটনা ঘটাতে পারে সেটা তো আমরা কেউই ভাবিনি। আর পিমুনি কি বলবে বল? পিমুনি তো নিজেই আঘাত পেয়েছে এই ঘটনায়। মেয়েটাকে কত ভালোবাসতো একবার ভেবে দেখ। কিশোর, তুমি তখন থাকলে সিচুয়েশনটা বুঝতে পারতে। আমরা তো কেউ বিশ্বাসই করতে পারিনি যে কুসুমের ঘর থেকে হাতটা বেরোবে। দেখো, ও শুধু তোমার নয়, ও তো পিমুনিরও ভালোবাসা হারিয়েছে। ও কি করে পারলো এরকম একটা কাজ করতে? এখন তো মনে হচ্ছে ওই হাতটা না পাওয়া গেলেই ভালো হতো। অন্তত এতগুলো মানুষের বিশ্বাস এভাবে ভেঙে তো যেত না। আমি মানি না, বারবার করে তোমাদের সবাইকে বলছি আমি মানি না তোমাদের কথা। তোমরা সবাই মিথ্যা বলছো। বাবা প্লিজ, তুমি ওকে বোঝাও। ও তো আমাদের সবাইকে মিথ্যেবাদী বানাচ্ছে। দাঁড়া কিশোর, আচ্ছা তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, আরে বাবা আমি তো ছিলাম ওখানে। ও বলছে বলে তো নয়, আমরা তো সবাই দেখেছি। মানে আমরা তো চোখের সামনে দেখলাম যে ওর ঘর থেকে হাতটা বেরোলো। বাবা তোমাদের কোথাও খুব বড় একটা ভুল হচ্ছে। স্বয়ং ভগবান এসে বললো আমি বিশ্বাস করতে পারবো না রাই কাজ করতে পারে। বাবা, আমি জানি না আমার এই ফ্যামিলিতে কথা বলার অধিকার আছে। আচ্ছা এভাবে বলছিস কেন? কিন্তু কুসুমকে এতদিন চেনার সুবাদে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে কুসুম এরকম মেয়ে নয় যে এতটা নিচে নামার মতো কাজ করতে পারে। দেখেছেন মা, সময় মতো আবার এসে জুটেছে। ভাবলাম আপদটা বিধে হয়েছে, তা না। বুদ্ধি শুদ্ধি কবে হবে? একটু চুপ করো, কারো কানে গেলে খুব ঝামেলা হবে। বাবা, আমি, কিশোর বা আমরা কেউই হয়তো উপস্থিত ছিলাম না, কিন্তু তবু আমি বলতে পারি যে তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, নয়তো কেউ ভুল বোঝাচ্ছে, হয়তো সত্যিটা আড়াল করার জন্য। আরে এ তো আজব ব্যাপার। ওর ঘর থেকে হার পাওয়া গেল, তুমি বলতে চাইছো যে ও চোর নয়? কেন কাকিমণি, এটাও তো হতে পারে যে ওর ঘরে হারটা কেউ রেখে এসছে ওর ঘাড়ে দোষ চাপানোর জন্য। এসব কি বলছিস তুই?
হতে পারে না মীরা? আচ্ছা, একটা ব্যাপার নিয়ে এভাবে জল ঘোলা করা হচ্ছে কেন? নিজেদের মধ্যে বিবাদ বাড়িয়ে তো কোনো লাভ নেই। আমি মানছি যে আমরা কেউই ভাবতে পারিনি যে ওই মেয়েটা এরকম একটা কাজ করতে পারে, কিন্তু কার মনে কি আছে সেটা তো বলা খুব মুশকিল। কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। হয়তো ওই মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। কোনো প্রয়োজনে পড়ে হয়তো। কিসের প্রয়োজন দিদি? এবারে তো দুবেলা খাচ্ছিল, পড়ছিল, থাকছিল, আর দাদা তো ওকে একটা কারখানায় চাকরিও জুটিয়ে দিয়েছিল। তো ওর মতো মেয়ের জীবনে আর কি দরকার থাকতে পারে? দিদি ওসব অভাব টভাব কিচ্ছু নয়, ওই তুমি যেটা বলেছ স্বভাব, ও স্বভাবটাই খারাপ। ঠিক বলেছেন মা, আমরা তো সব জিনিসটা নজর রাখতে পারি না। দেখুন গিয়ে কার কার কি কি হাতিয়ে নিয়েছে ওই চোরটা। এদিকে এসো। তুমি আর একটা কথাও বলবে না, একবার অপমানিত হয়েছো। শোনো বৃন্দা, এখানে কাকিমণি, কমলিকা, মীরাকে যা দেখছি, ওরা মরিয়া হয়ে উঠেছে কুসুমকে দোষী প্রমাণিত করার জন্য। আমি সবকিছু জেনে কি করে চুপচাপ থাকবো? তুমি জানো কুসুম চোর না। সেটা এখন আর কে বিশ্বাস করবে? যাক, আমি বুঝতে পারছি না এত মিটিং মিছিলের কি আছে। সত্যিটা তো আমাদের চোখের সামনেই রয়েছে। আমরা তো সবাই দেখলাম যে ওই মেয়েটার ঘরটা থেকে হাতটা বেরোলো। ইরা, ইরা প্লিজ তুমি তোমার ছেলেকে একটু বোঝাও, প্লিজ বোঝাও। আরে ও কি ইমোশনালি ব্ল্যাকমেল করছে বুঝতে পারছে না? আরে মেয়েটাকে তো আমরা সবাই বিশ্বাস করেছিলাম, নেহাত আমরা সজ্জন বিশ্বাস করে ঠকেছি। কিশোর, তুমি মানো আর না মানো, কুসুম কিন্তু চুরি করেছে, আর তাই ও আজ পিমনির ভালোবাসা হারিয়েছে। তা সত্ত্বেও তুমি ওকে কেন সাপোর্ট করে যাচ্ছ? তোমরা সবাই চুপ করবে প্লিজ। হ্যাঁ, আমি তোমাদের কারো মুখ থেকে রায়ের নামে আর একটা কথাও শুনতে চাই না। তোমরা যে যা ইচ্ছে ভাবতে পারো, যা ইচ্ছে। আমি জানি রাই নির্দোষ, আর সেটা আমি প্রমাণ করে ছাড়বো। আমি যাচ্ছি রাইকে বেল করিয়ে আনতে, আর বেল করিয়ে এনে ওকে আমি এই বাড়িতেই ফিরবো। দেখি তোমরা কে কি করতে পারো। কিশোর, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? আমি রয়েছি, তুমি একথা বলছো কি করে আমার সামনে? আমি রয়েছি, বড় হয়ে রয়েছে, তা সত্ত্বেও তুমি সমস্ত কথা বলছো। আমাকে ক্ষমা করে দিও বাবা, কিন্তু আজ আমি তোমাদের কিছুতেই সমর্থন করতে পারলাম না। কিন্তু প্রমিস, খুব শিগগিরই আমি সত্যিটা তোমার সামনে উপস্থিত করব। আমাকে একটু সময় দাও প্লিজ। কিশোর, আমার কথা আবার ফিরে এলো, তাও আবার আমারই বন্ধুর হাত ধরে। বেশ, তাহলে এবার কিশোরের মনকে বিষাক্ত কিভাবে করতে হয় তোর প্রতি তুইও দেখে নে কুসুম। ওমা, কি ডাকিনি বিদ্যা জানে নাকি? যে কোনো জায়গায় যাক না কেন, কারোর না কারোর হাত ধরে ঠিক এই বাড়িতে চলে আসে। আমারও তাই মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো মন্ত্রযন্ত্র জানে। তুমি কার জন্য এত চিন্তা করছিলে কিশোর? কুসুমের জন্য ভাবার তো দেখছি অনেক মানুষ আছে। এই দেখো না, কি সুন্দর সাথে করে নিয়ে এসেছে। না না অর্ক, আমি আজকে বুঝতে পারলাম যে তুই কুসুমের কতটা ভালো বন্ধু। এই দেখ না, যখন আমরা সবাই মিলে ও হারটা চুরি করেছে কি করেনি সেটা নিয়ে ডিবেট করছি,
তুই কিন্তু তখন এসবের মধ্যে যাসনি। তুই সোজা লকআপে গিয়ে ওকে বেল করিয়ে নিয়ে চলে এলি। এই না হলে প্রকৃত বন্ধু। সাবাস। তুই আমাকে যাই বলিস না কেন, আমি মানতে রাজি নয় কুসুম চোর। এ বাড়িতে বেশ কয়েকটা ঘটনার সময় প্রেজেন্ট থাকার সুবাদে আমার কাছে এইটাই ক্লিয়ার যে যা কিছুই ঘটুক না কেন, এই নির্দোষ মেয়েটাকেই দায়ী করা হয়। এটা যেন এই বাড়ির একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। তাই সত্যিটা জানা সত্ত্বেও একটা নির্দোষ মেয়েকে আমি লকআপে পড়ে থাকতে দিতে পারি না। সব প্রমাণ পেয়ে যাবার পরেও এই কথাগুলো বলার কিন্তু কোনো মানে হয় না, তাই না মীরা? প্রমাণ? সেসবের কি মূল্য আছে? কুসুমের প্রতি এ বাড়ির লোকগুলোর অবিশ্বাসটাই তো এখন সব থেকে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমি জানি ও চোর নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ থেকে আমি কিন্তু কথাগুলো শুনছি। না না, তোমার কাছে কি প্রমাণ আছে যে ও চোর নয়? তুমি আমার মীরা, আমার বন্ধু, ঠিক আছে, তুমি আমার যথেষ্ট সম্মান দিয়েছি তোমাকে, কিন্তু তুমি তখন থেকে এই সমস্ত বলে যাচ্ছ। আশ্চর্য ব্যাপার, তুমি একটা চোরকে জোর করে বাড়িতে ঢুকিয়ে নেবে আর আমরা অ্যাকসেপ্ট করে নেবো, এটা তুমি ভাবলে কি করে? দেখেছেন দাদা কত বড় স্পর্ধা ওর, হ্যাঁ? আর আমরা তো বুঝতে পারছি না যে ওই মেয়েটার প্রতি তোমার এত দরদ কিসের। আমাদের বাড়ি যাবতীয় সিদ্ধান্ত আমাদের দাদা নেবে, তুমি কোথাকার কে? আপনারা আপনাদের মতামত দিয়েছেন, আমি শুনলাম, আর এইটাই বুঝলাম যে আপনারা সবাই ভুল ভাবছেন। ভুল? হ্যাঁ কিশোর, ভুল। আমি কুসুমকে ফিরিয়ে দিতে আসিনি। তাহলে ওকে এ বাড়িতে কেন নিয়ে এলি ফিরিয়ে? ওর জন্য জেলটাই ভালো ছিল। কার জন্য কি ভালো ছিল সেটা বিচার করার আমি বা তুই কেউ নয় মীরা। এখানকার সব অন্যায় বিচারের জন্য তোলা থাকে অন্য কোথাও। আমি মানবিকতার খাতিরে কুসুমকে ছাড়িয়ে এনেছি। এই বাড়িতে কুসুমকে অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, যার কোনোটাই ওর প্রাপ্য ছিল না। আর আমি জানি আপনারা কেউ এখানে কুসুমকে রাখতে চান না। আর সবকিছু দেখার পর আমারও মনে হয় না এ বাড়িতে থাকা কুসুমের জন্য নিরাপদ হবে। এই বাড়ি কুসুমের জন্য নিরাপদ নয় মানে কি? বিপদ তো আমাদের। আর চুরি করছে, কাল ডাকাতি করবে। তাই তাই আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই। এই দাঁড়া দাঁড়া, এক মিনিট এক মিনিট। নিয়ে যেতে চাও মানে মানে তুমি ওকে নিয়ে কোথায় যাবে? আমি যে মেয়েদের এনজিও চালাই, কুসুম ওখানেই থাকবে। আজ থেকে কুসুমের ঠিকানা ওখানেই। আর তাছাড়া ও যা হাতের কাজ জানে তাতে ওর নিজের ছাড়া ওখানকার মেয়েদেরও অনেক উপকারে আসবে। নিজের পায়ে দাঁড়ানো আর বাকিদের হেল্প করার চাইতে বড় কাজ কি হতে পারে? বাহ, একদম ঠিক বলেছো। কারণ এই বাড়িতে থাকলে কুসুমের ভাগ্যে অপমান ছাড়া তার কিছুই জুটবে না। ইউ আর রাইট। ও এতদিন আপনাদের বাড়িতে ছিল, আপনাদের দায়িত্বে ছিল, তাই ভাবলাম ওকে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে একবার ইনফর্ম করা উচিত। আমার ডিউটি শেষ, এবার আমাদের অনুমতি দিন। চলো কুসুম। দাঁড়াও, আমি চাই না চোর অপবাদ ঘাড়ে নিয়ে রায় এ বাড়ি থেকে চলে যাক, কারণ আমিও বিশ্বাস করি না এরকম একটা জঘন্য কাজ রায় করতে পারে। এ তুমি কি বলছো ঠাকুরজি?
তোমার হারে তো চুরি করলো, তাও তুমি ওকে এতটা বিশ্বাস করো? হাটটা যখন আমার, তখন মাথা ব্যথাটাও নিশ্চয়ই আমারই মেজে বৌঠান। তুমি কেন এত ভাবছো? হাটটা ওর ঘর থেকে কি করে পাওয়া গেল, কে দোষী, এই সমস্ত কথায় আমি যেতে চাই না। আমি শুধু একটা জিনিসই চাই, রাই নিজেকে নির্দোষ প্রমাণিত না করার আগে এ বাড়ি থেকে যাবে না। আয়। পিমনি, এই হারটা তোমার? হ্যাঁ, কেন বলতো? আমি তো এই হারটা সেদিন কমলিকার গলায় দেখেছিলাম। এই ইন্দ্র, তুমি এটা কি বলছো? এই হারটা আমার গলায় কি করে দেখবে? আমার তো কতই হার, পিমনি ও ভুলিয়ে ফেলেছে আসলে। এই হারটা তো পিমনির হার, আমি কি করে পরবো? তুমি একটু চুপ করে থাকো। কেন চুপ করবো কেন? তোমার মনে পড়ছে না তুমি সেদিন এই হারটা পরে পিমনির ঘর থেকে বেরোলে, তারপর সোজা ওপরে চলে গেলে? আমি নিজে চোখে দেখেছি, আমি তখন ওকে, আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ, নতুন হাটটা তোমার কাছে ছিল? তুমি জানতে, বলো না কেন? মানে দাদা, এই তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না। বেশ ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? যে হার চুরির কেসে কুসুমকে ফাঁসানো হলো, সেই হারটা কমলিকা পরে ঘুরছিল। ইনফ্যাক্ট সেটা ইন্দ্র দেখেওছে, তাই তো? তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল যে কমলিকা পিমনির ড্রয়ার থেকে হারটা বের করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন? এবার তো দেখছি চাপে পড়ে আমাকেই ফাঁসিয়ে দেবে। কমলিকা, তুমি পিমনির হারটা চুরি করেছো? না না, এটা তুমি একদম ঠিক করোনি। দেখো, তুমি এ বাড়ির বউ, আমি জানি, কিন্তু তা সত্ত্বেও কারো জিনিস না বলে নিলে তো সেটা চুরি হয়, তাই না? কিন্তু মীরা তুমি তো কমলিকা, আবার নিজের দোষটা ঢাকতে আবার অন্য কারোর উপর দোষটা চাপিয়ে দিও না। হ্যাঁ, সরি। সরি কিসের পিমনি? আমার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। সে তো অনেকদিনই গেছে, কিন্তু তার সঙ্গে এই কথার সম্পর্ক কি? প্রশ্নটা হচ্ছে, তোর এই হাটটা কমলিকার কাছে কি করে গেল? সেটাই বলবার চেষ্টা করছি। কি সেটা বল। আরে, একটা ভুল হয়ে গেছে আমার, আর সেই জন্য গোটা বাড়ির ওপর দিয়ে এমন একটা ঝড় বয়ে গেল। হ্যাঁ? হ্যাঁ, আরে কমলিকা, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল সবাইকে। আজও মেয়ে বটে। আমি না হয় ভুলে গেছি। তোর মনে নেই যে আমি তোকে হারটা দিয়েছিলাম কুসুমকে দেওয়ার জন্য, যাতে ও পালিশ করে রাখতে পারে? আরে কিরে, বল সবাইকে, না হলে তো সবাই রায়ের মতন তোকেও চোর ভাববে। হ্যাঁ 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 পিমনি, দেখেছো, আমি একেবারে ভুলেই গেছি। ঠিকই তো, পিমনি তো আমাকে হারটা দিয়ে বলেছিল ওই কুসুমকে দিতে, আর তখনই তো আমি যেতে যেতে হারটা একবার পরে দেখলাম আমাকে কেমন লাগছে, ওই সেটাই বুঝেছো, ওই ইন্দ্র দেখেছে। আর তোকেও বলিহারি যাই, এত কিছু ঘটে গেল, জেল অব্দি ঘুরে এলি, একবার মুখ ফুটে বলতে পারলি না যে হারটা আমি দিয়েছি তোকে? ভালো মা, আমি থাক, আর বেশি কথা বলে ভালো মার বিপদ বাড়াতে হবে না। এমনিতেই তো চুপ করে থেকে তুমি নিজের জন্য অনেক বিপদ ডেকে আনো, সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই না? আজব কাণ্ড তো। দেখো তো ঠাকুরজি, তোমার এই হারটার জন্য কত কি ঘটলো। না সত্যি লতু, তুই যে কি করিস না। এবার থেকে কাউকে চোর বদনাম দেওয়ার আগে 10 বার ভাববে সবাই মিলে। কেন ভাববে বলুন? কেন? সবাই জানে এই মেয়েটা এই বাড়িতে আশ্রিতা। ওর মান অপমানে কার কি আসে যায়? আর তাছাড়া এই মেয়েটা তো নিজে চাওয়া বলে কিছু নেই,
যে যা বলে মুখ বুজে সহ্য করে। অর্ক তো ঠিক কথাই বলেছে, কুসুম এবারের কত উপকার করেছে। ইনফ্যাক্ট এবারের বউকেও তো বাঁচিয়েছে। তারপরেও ওর ভাগ্যে কি জুটেছে? লাঞ্ছনা। হ্যাঁ ঠিকই বলেছ, এই বাড়িতে কুসুমের জায়গাটা রান্নার বউ থেকে তো উঠতে পারেনি। কাজ করছে বলেই যে সে বাড়ির কাজের লোক, এই ভুল ধারণাটা যে সবার মন থেকে কবে যাবে গড নোস। কি না মানে নতুন কথার উপর না ডিপেন্ড করে উচিত না। আর তোমরা সকলে বাড়ির লোকেরা এমন পুলিশ ডাকো করলে না। তাই তো বলছিলাম আঙ্কেল, আর একটু হলেই বিনা দোষে মেয়েটা জেলে রাত কাটাতো। আর এত কিছুর পরে মনে হয় ওই বাড়িতে না থাকলেই সবাই ভালো থাকবে। তুমি রায়কে নিয়ে চলে যাবে? এই মুহূর্তে সেটাই কি ঠিক ডিসিশন নয় কিশোর? আমি কি করে চলে যাব কলকাতা বাবু? তুমি অনুমতি না দিলে যে আমি নরকে গিয়েও শান্তি পাবো না। ওর বিরুদ্ধে অভিযোগটা যখন মিথ্যেই হয়ে গেল তখন তখন ওর এ বাড়ি থেকে যাওয়ার তো কোনো মানেই থাকে না। বেশ, তাহলে কুসুমই ঠিক করুক ও কি চায়। সসম্মানে এনজিওতে থেকে স্বনির্ভর হতে চায়, না এই বাড়িতে আশ্রিতা হয়ে প্রতি মুহূর্তে অপমানিত হতে চায়?